আসসালামু আলাইকুম। আজ আমি ব্রয়লার মুরগি কীভাবে সুস্বাদু করে রান্না করা যায় সেটা দেখাবো। এর জন্য প্রথমে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে এর সাথে লবণ এবং হলুদ আর একটু লেবু মিশিয়ে নেব, যাতে মুরগির যে গন্ধটা সেটা চলে যায়। লবণ দিলাম, অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এবার এটা মেরিনেট করব। এটা মেরিনেট করা হয়ে গেছে আমার। এরপরে আমি রান্না করার জন্য এখানে 2টা তেজপাতা, এলাচ, লবঙ্গ, 2 খণ্ড দারুচিনি, জয়ত্রী, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, 5 খণ্ড টমেটো, বেরেস্তা এবং আদা বাটা রেখেছি। এরপরে মশলা হিসেবে আমি রাখছি হলুদ, লাল মরিচের গুঁড়া, সব মশলা মিলে যে মিক্সড একটা মাংসের মশলা করছি বাসায়, সেটা, জিরা, কাঁচা জিরা গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া। আমি সুস্বাদু করার জন্য আরেকটি ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, সেটা হচ্ছে বাদাম এবং গুঁড়ো দুধের একটা মিক্সড। আমি কড়াইতে আগে থেকেই বেরেস্তা করে রাখছিলাম, সেই গরম তেলের মধ্যেই মাংসটা হালকা ভেজে নিব। চুলের জালটা বাড়িয়ে দিলাম। এটা উল্টা করে হালকা ভেজে নিব, যাতে মাংসের একটা সুন্দর কালার আসে। আমার মাংসটা আমি যেমন করে ভাজতে চেয়েছিলাম এমন হয়ে গেছে, এটা কালার আছে সুন্দর। এখন আমি এগুলো নামিয়ে নিব। তার আগে আমি যে মশলাগুলো নিয়ে রাখছিলাম, আগে থেকে পানি দিয়ে মশলাটা বানিয়ে নেব, কারণ আগে থেকে মশলাটা বানিয়ে রাখলে সুন্দর একটা কালার আসে এবং খেতেও মজা হয়। হয়েছে বানানো। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি।
আমার নামানো হয়ে গেছে। যেটা আমাদের মাংস ভাজা হয়ে গেছিলো তেলটার ভিতরেই আমি এখন মশলা দিয়ে প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, আজকে যে মশলাগুলো আমি নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে এখন মশলা যে লিকুইডটা করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকেই মাংসের মধ্যে লবণ দিয়ে রাখছিলাম, তো এখন পরিমাণ মতোই লবণ দিচ্ছি, পরে না হলে চেক করে দেখবো আবার। এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। পানি দিলাম মশলাটা ভালো করে রেডি করার জন্য। এখন এর মধ্যে আমি বাদাম এবং দুধের যে মিক্সটা করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। আমার রান্নাটা যদি কারোর পছন্দ হয়ে থাকে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস, একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। উপরে তেল আসতে শুরু হয়েছে, আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। উল্টো পাল্টে নাড়িয়ে দিলাম মশলাগুলো যাতে ভালোভাবে লেগে যায়।
1 মিনিটের মতো আমি এই মাংসের মধ্যে রাখবো, মশলার ভিতরে। তারপর এটাকে আমি পানি দিয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট। দেখেন কালারটা কেমন আসছে। অবশ্যই আপনারা এটা চেষ্টা করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন।